আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা প্রতিদিনের মতো যথারীতি আমাদের বিভিন্ন শিক্ষা বোর্ডের যে আইসিটি প্রশ্ন রয়েছে, আইসিটি প্রশ্নের সমাধানগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তো আজকে হচ্ছে আমরা 50 পর্যন্ত ইতিমধ্যে আমরা শেয়ার করেছি, এখন হবে 61 থেকে 51 থেকে 60 নাম্বার 10টা প্রশ্ন আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। 51 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে কোন কাজটি করা যায় না? ঘুরে বেড়ানো। কম্পিউটারের সাহায্যে কোন কাজ করা যায় না? ঘুরে বেড়ানো যায় না। তারপরে 52 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মক্ষেত্রের বাজার সম্প্রসারণে কোনটির ভূমিকা অনস্বীকার্য? আইসিটি। 53 নম্বর প্রশ্ন, আমরা এদিকে যাচ্ছি। 53 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে এখানে 53 নম্বর প্রশ্ন, সকল ক্ষেত্রে কোনটি চালু হলে সুশাসনের পথে দেশ অনেক এগিয়ে যাবে? ই সার্ভিস। ই লার্নিং এর মাধ্যমে যে কেউ কিভাবে কোর্সের ক্রেডিট অর্জন করতে পারে? অনলাইন পরীক্ষা বা হোমওয়ার্ক জমা দিয়ে। 55 নম্বর প্রশ্ন হচ্ছে, সিওডি কি? পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ পদ্ধতি, যেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি। পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ পদ্ধতি। 56 নম্বর প্রশ্ন হচ্ছে, ই লার্নিং কে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়, ইন্টারনেট স্পিড বাড়াতে হয়, ডিজিটাল পদ্ধতিতে পরিষেবা সমূহের বিল পরিশোধ করতে হয়। এই তিনটার মধ্যে কোনটা সঠিক উত্তর? আমরা একটু জানি, সেটা হচ্ছে 1 এবং 2। 1 হচ্ছে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়, 2 হচ্ছে ইন্টারনেট স্পিড বাড়াতে হয়, ই লার্নিং কে সবল করতে হয়। 57 নম্বর প্রশ্ন হচ্ছে, 21 শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে? তথ্য যোগাযোগ প্রযুক্তি। 58 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘরে বসে অনলাইনের কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে বলে আউটসোর্সিং। ঘরে বসে অনলাইনের কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে বলে আউটসোর্সিং। 21 শতকের ব্যবসায়ের স্বরূপ হলো ই কমার্স। এটিএম এর পূর্ণরূপ হলো অটোমেট টেইলর মেশিন। অটোমেট টেইলর মেশিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। আমরা 51 নম্বর থেকে 50 নাম্বার 10টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একবার দুইবার করে ভিডিওটা দেখবা, তাহলে দেখবে তোমাদের প্রশ্নগুলো তোমাদের জন্য একেবারে সহজ হয়ে গেছে। নৈর্ব্যক্তিক প্রশ্নতে এত বেশি পড়া লাগে না, একবার শুনলে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের পেজে লাইক করে দিবে এবং অথবা ফলো করে দিবে, তাহলে ভিডিওগুলো তুমি সহজে তোমার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।